ভগবান বলেছে গীতা অধ্যয়ন করো, করি না। ভগবান বলেছে সাধু সঙ্গ করো, করি না। ভগবান বলেছে ভক্তের চরণ ধুলি দিয়ে নিজের অভিষেক করো, করি না। ভগবান বলেছে যে তুমি যদি শ্রবণ করতে পারো পরীক্ষিত মহারাজের মতো, আমি তোমাকেও উদ্ধার করব। কিন্তু ভজন কি করতে পারি? ভজন কি হয়? ভজন করার জন্য দেহটা গোবিন্দ আমায় দিয়েছে বটে, কিন্তু ভজন তো আমার হলো না। হে গোবিন্দ, হে প্রাণবন্ধু, হে দয়াময়, তুমি আমাকে ভবে পাঠিয়েছিলে ভজন করার জন্য। গুরুদেবের আশ্রয়ে ভক্তির পথ খুঁজে নেওয়ার জন্য তুমি আমায় পাঠিয়েছিলে প্রভু। কিন্তু ভজন তো দূরের কথা, গুরুদেব যে আমায় কানে কানে মন্ত্র দিয়ে গেল, সেই মন্ত্রটাই তো আমার জপ করা হলো না। দীক্ষা মন্ত্র যে গোবিন্দের, যে দীক্ষা মন্ত্র গুরুদেব যে আমার গৃহে এসে আমার কানে দিয়ে গেল, সেটা তো আমার জপ করার কথা ছিল, কিন্তু সেই জপটা আমার হলো না। জপটা হবে কেমন করে? ইচ্ছা শক্তিটার প্রয়োজন, ইচ্ছা শক্তিটাই তো আমার ভেতরে উদয় হলো না। ভগবান বলছেন এই হৃদয় মাঝে তুমি যদি দীক্ষা মন্ত্র জপ করে যদি একবার আমার আরতি করতে পারো, আমি গোবিন্দ কোনোদিন তোমার কাছ থেকে দূরে থাকতে পারবো না। কেন জানো? কারণ দীক্ষা মন্ত্রের এতটা শক্তি, এ যদি কেউ একবার যদি হৃদয় মন্দিরে যদি একবার জপ করতে পারে, ভগবান আর দূরে থাকতে পারে না। ভগবান ওই মন্ত্রের কাছে বশীভূত হয়ে যায়। দেখবেন একটি সন্তানকে যদি আপনি নিজের আয়ত্তে আনতে চান, সে যেটা পছন্দ করে সেটা দিলে ওই সন্তানটা খুশি হয়। তদ্রূপ ওই দীক্ষা মন্ত্রটা ভগবান এতটাই তার প্রিয় মন্ত্র যে ভগবানকে যদি কেউ ওই মন্ত্র দ্বারা বশীভূত করে নিজের হৃদয় একবার বসাতে পারে, গোবিন্দ তার পূজা গ্রহণ করে। গোবিন্দ তার পূজা গ্রহণ করে, কারণ ভগবান ভক্তের সকল কিছু গ্রহণ করার জন্য প্রস্তুত আছে। একবার যদি ভক্ত আকুল কণ্ঠে বলতে পারে, হে প্রভু, তোমার আমি ছাড়া তোমার হয়তো অনেক ভক্ত আছে, কিন্তু তুমি ছাড়া ভগবান এই অধমের কেউ নাই, এ কথা যদি কেউ আকুল কণ্ঠে বলতে পারে, কথাটা কি? হে ভগবান, আমি ছাড়া তোমার হয়তো ত্রিভুবনে অনেক ভক্ত আছে, কিন্তু আমার তো তুমি ছাড়া কেউ নেই। এই কথা যদি কেউ আকুল কণ্ঠে নিবেদন করতে পারে, ভগবান বললেন আমি কোনোদিন দূরে থাকতে পারি না। ভগবান তো এটাই প্রতি পদে পদে বিপদে ফেলে বুঝিয়ে দেয় যে সংসারের সকল কিছু যে আমার আমার করো, সংসারের কেউ তো কারণ নয়। এসেছ বাণিজ্য লাভে, বাণিজ্য অর্থাৎ কৃষ্ণ নামের ভক্তির বাণিজ্য লাভে এসেছো। এই বাণিজ্য লাভে তুমি যদি জয় করতে পারো তবে দেহের সার্থকতা। আর যদি হেরে যাও, যা আসল ছিল তাও যদি হারিয়ে ফেলো, তাহলে তোমার গতিটা কেমন হবে জানো?
আবার সেই পিছনের জনিতে তোমার জন্ম হবে, আবার লক্ষ লক্ষ জনম তোমায় ভ্রমণ করতে হবে। ভগবান বললেন যে আমি চাই না যে তোমরা অমৃতের পুত্র হয়ে লক্ষ লক্ষ জনম ভ্রমণ করো, আমি চাই তোমরা আমাকে লাভ করো, আমাকে লাভ করো, এটাই আমি চাই। তাই তো সকল প্রথা বাদ দিয়ে একটি কথাই বারে বারে বলেছি যে কৃষ্ণ নাম জপ করো, মধুমাখা হরি নাম স্মরণ করো, মধুমাখা হরি নাম নিজের হৃদয়ে ধারণ করার চেষ্টা করো। একবার যদি ধারণ হয়ে যায় তবে দেখবে এই হৃদয়ের ভিতরে অপ্রাকৃত শান্তি তুমি পাবে। নববিধা ভক্তির প্রথমটি হচ্ছে শ্রবণ। শাস্ত্রকার বললেন, শ্রবণে তুমি পরীক্ষিতের মতো হও, কীর্তনে তুমি শীল সুখদেব গোস্বামীর মতো হও, স্মরণে তুমি প্রহ্লাদ মহারাজের মতো হও, বন্দনে তুমি অক্রূরের মতো হও, অর্চনে তুমি পৃথু মহারাজের মতো হও, পদসেবনে তুমি লক্ষ্মী দেবীর মতো হও, দাস্যভাবে তুমি হনুমানের মতো হও, সখ্যভাবে তুমি অর্জুনের মতো হও, আর আত্মনিবেদনে তুমি বলিরাজার মতো হও। যদি এই নববিধা ভক্তির যে 9টি পথ, একটি পথেও যদি তুমি গোবিন্দকে ডাকার মতো ডাকতে পারো, গোবিন্দ বলছে আমি সে ভক্তকে সাধু সাধু বলে গ্রহণ করব। এর জন্য ভগবান বলেছে কতগুলো পথ, সহজ পথ তোমায় খুলে দিয়েছি, সহজ পথ তোমায় খুলে দিয়েছি, তারপরেও তুমি আমায় ডাকতে চাও না, তুমি আমায় ভালোবাসতে চাও না। আর কি করব তোমার জন্য বলতে পারো?